সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আমি এখন আছি বগুড়া জেলা সারেগান্ধী থানা, থানাবাসা পূর্ব গ্রাম, সর্দারপাড়া বলে কেউ কেউ। তো আমাদের গ্রামের রাস্তা তোমাকে দেখাবো তোমাদেরকে, যা এই বিগত 15 বছর সরকারের ফসল। এটা হচ্ছে সেই রাস্তা আমি যেখানটা যাইতেছি। এটা হচ্ছে খালেকনগর বাজার থেকে আমার বাড়ির দিকে রাস্তা। তো পুরো রাস্তায় আমি দেখাবো যে একটা গ্রাম বা অঞ্চলের রাস্তাঘাট যদি এরকম হয়, গ্রামের মানুষজন কেমনে চলাফেরা করে আর মানুষের সুবিধাটা কি, 15 বছরের ফসলটা কি পাইল মানুষ। এটা হচ্ছে সেই রাস্তা। এটা আপনার পশ্চিম ধারাবাসা থেকে খালেকনগর বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার পরিস্থিতিটা এরকম গলির মতো, যা বিগত 15 বছর সরকাররা বিভিন্ন সেকশন, বিভিন্ন মিটিং করে বিভিন্নবার টাকা পয়সা হয়েছে রাস্তার জন্য, সেকশন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো সফল ঘটাইতে পারে না। রাস্তার ভিতরে দেখেন, রাস্তার একটা ভয়ঙ্কর চিত্র এটা। ভাঙ্গা গুড়া গর্ত, যেখানে সাইকেল, মোটর সাইকেল, ঘোড়া গাড়ি পর্যন্ত যাইতে পারে না। এলাকার মানুষের চলাফেরা খুবই কষ্টদায়ক। তো আজকে আমি দেখাবো পুরোপুরি রাস্তা। আজকে প্রচণ্ড রোদ, তো রোদের ভিতরে ভিডিওটা আমি করতেছি আপনাদের দেখানোর জন্য। যে আমাদের আশেপাশে অন্য এলাকা আছে, যেমন কয়রা বাজার, কামারপাড়া, এইসব এলাকা দিয়ে রাস্তাঘাট এত সুন্দর হয়েছে, যা এলাকার মানুষের চলার মতো আছে। তো আমাদের এই এলাকায় একসময় কারেন্টও ছিল না। বিগত 20 সালে এটা বিদ্যুতের লাইন দিছে, অথচ কারেন্ট থাকে না। দেখেন অবস্থা রাস্তার, ভাঙা চোরা ধুলাবালি, এর ভিতর দিয়ে মানুষজন চলাফেরা করে। কোনো গাড়ি ঘোড়া, কোনো চলাফেরার সুবিধা নাই। এটা একসময় খাল ছিল, দেখেন খাল ছিল, একটু মাটি কাইটে দিচ্ছে, এখন তো মানুষজন হাইটে চলাফেরা করতে পারে। এখানে একটা কালভার দিছে। তো সরকারের কাছে আবেদন জানাবো যে আমার এই গ্রামের রাস্তাঘাট এবং এই এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদেরকে বলবো এই এলাকার রাস্তাঘাটগুলো যেন তাড়াতাড়ি মেরামত করে দেয়, তাতে এই এলাকার লোক যে যতগুলো গ্রাম আছে সেসব গ্রামের লোকজন যেন ভালো কাজ চলাফেরা করতে পারে। এটাই হলো রাস্তার পরিস্থিতি, আপনারা তো ক্যামেরায় সবই দেখতেছেন। ধুলাবালি, ভাঙা গড়া, হাঁটতে মানুষের মনে হয় যে পুরো শরীরে জয়েন্ট মাইন্ড নড়ে যায়।
রাস্তার পরিস্থিতি কি অবস্থা রে ভাই, ভয়ঙ্কর রাস্তা। এখানে যদি কেউ সাইকেল কিংবা মোটর সাইকেল নিয়ে চলাফেরা করে তার জন্য খুব টাফ চলাফেরা। তাই এই এলাকার আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান তাদের কাছে একটু অনুরোধ জানাবো, এই রাস্তাগুলো কাজ যেন সেটা তারা উচিত করে দেয়, যাতে এই এলাকার মানুষের চলাফেরার মতো রাস্তা হয়, মানুষগুলো ভালোভাবে চলতে পারে। রাস্তাঘাটের জন্য ব্যবসা বাণিজ্য, এলাকার হাজার হাজার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের সুবিধা হবে, মানুষের বেকার দূর হবে। তো এইটাই হলো রাস্তার পরিস্থিতি। আমি শেষ পর্যন্ত দেখাবো পুরোপুরি।